হাই গাইজ, আজকে বৃহস্পতিবার। আজকে এখন থেকে আমি আমার বকবকটা শুরু করলাম। আর এখন বাজে 11:30। আর আমি যাব এখন পার্লারে। এই যে আমার এই আইব্রোগুলো ঠিক করতে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি যাব, তারপরে এসে কথা বলবো। যেহেতু এখন এই করোনার সময় আমি ফোন বাইরে নিয়ে যাব না, কেননা বাইরে নিয়ে গেলে এখন এটাকে এনে স্যানিটাইজ করতে হবে, অনেক ঝামেলা। ওই জন্য আমি নিজেই যাব, গিয়ে সামনেই পার্লারটা, যাব, গিয়ে এসে আবার স্নান করে নেব, নিয়ে একবারে তারপরে আবার তোমাদের সাথে চললাম। টাটা টাটা। এখন দুপুর হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজকর্ম সেরে এই বসলাম। এবার একটু রেস্ট নেব আমি। আর এই যে আইব্রোটা তুলে এসছি। আর কি বলবো, আবার বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। এখন আমি তোমাদেরকে আমার পুজোর শাড়ি দেখাবো। শাড়ি দেখাবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে, পুজোতেই যে আমি শুধু পুজোর শাড়ি নিই এমন না। আমি সারা বছর শাড়ি নিতে থাকি। যেহেতু আমি শাড়ি ভালোবাসি, সেই জন্য আমি সারা বছর কিছু না কিছু কিনতে থাকি। আর সেইগুলো পুরো পুজোর সময় পরি, বা কেউ যদি দেয় তখন তো সারা বছর তো আর শাড়ি ভাঙা হয় না। সেই শাড়িগুলো আমি পুজোর সময় পরি। তা এখানে অনেক শাড়ি এমন আছে যেগুলো আমি পুজোর সময় নিইনি, অনেক আগেই হয়েছে। সেরকম শাড়িগুলো আমি পুজোর সময় পরবো বলে রেখেছিলাম, মানে পুজোর সময় পরার জন্য রেখে দিই। সেই শাড়িগুলো আমি তোমাদের দেখাবো। প্রথমে এই জামদানিটা দেখাচ্ছি। এটা একটা ঢাকাই জামদানি শাড়ি। এটা এটা আমি পুজোর কিছুদিন, মাসখানেক আগে নিয়েছিলাম, মানে ওই মার্চ এপ্রিল এরম সময় নিয়েছিলাম এই শাড়িটা। এটা একটা ঢাকাই। এই যে এর আঁচল, এটা আঁচল কালো আর রানী কালারের ওপরে এই জামদানিটা। এটা আমি পুজোর সময় পরতে পারিনি, কেননা এবছর পুজো তো সেরকম ভাবে বেরোনো হয়নি। ওই জন্য আমি ঘরে বসে তো আর নতুন শাড়ি পরতে ইচ্ছা করে না, তাই এই শাড়িটা আমার পরা হয়নি, এখনো নতুনই আছে। এটা একটা সফট জামদানি। এটা এটা আমি পুজোতে পরেছি, এই শাড়িটাই পরা হয়েছে। এটা পরে ঠাকুর দেখতে গেছিলাম নবমীর দিন আমরা উত্তর কলকাতায়, ওটা দিনকে পরেছিলাম। এটার ফটোটা আমি তোমাদের দেখিয়ে দেবো। যদিও আমি ভালো মতন শাড়ি পরতে পারি না, আমি ফটোটা দেখিয়ে দেবো তোমাদেরকে। এটা আর একটা জামদানি, এটা পুজোর সময় নেওয়া। এটা একটু অন্যরকম কাজটা, ভেতরটা বরফি বরফি। এই জামদানিটা খুব সুন্দর। আর এইটা এর আঁচল, এটা আঁচল। এই জামদানিটাও আমার পরা হয়নি, এটাও পরতে পারিনি এই বছরে। একটা জামদানি, এটা পুজোর জন্যই নিয়েছিলাম, মানে পুজোর ওই এইটা আর এই শাড়িটা একসাথেই নেওয়া হয়েছে, দুটো একসাথে কিনেছিলাম। এই কালারটা একটু আনকমন বলে এই কালারটাই নিয়েছিলাম। এই যে ভেতরটা এরকম, এইটা আঁচল। এটা একটা লাল পাড়ের। এই শাড়িটা আমি মিশোর থেকে কিনেছি, খুব সুন্দর। এটা আমি দশমীর দিন পরেছিলাম।
এটা পরেছি পুজোর সময়, দশমীতে পরেছিলাম। এই ছবিটাও দিয়ে দেবো আমি। এটা এই এই শাড়িটা পুজোর, এটা আগেই নিয়েছি, পুজোর অনেকদিন আগেই নেওয়া, কিন্তু এটা পুজোতে পরেছিলাম। এর নামটা আমি ভুলে গেছি, কি শাড়ি এটা মনে পড়ছে না। এটা আমি অষ্টমীর দিন সকালবেলা পরেছিলাম। এই শাড়িটার আমি নামটা ভুলে যাচ্ছি, নাম জানি, ভুলে গেছি। এই শাড়িটা খুব সুন্দর ভেতরটা, এই যে ভেতরটা। আর এটা হচ্ছে আঁচল, এটা আঁচল। এটা শকুন্তলা শাড়ি। এই শকুন্তলা শাড়িটা এবছরে সবাই মনে হয় কিনেছে, খুব এবছরে দেখছি এই শাড়িটা বেরিয়েছে। এই শাড়িটা আমি পরেছি পুজোয়, এটা ষষ্ঠীর দিনকে আমি পরেছিলাম শাড়িটা। এটা সবাইকারই আছে। এটা পুরো শাড়িটাই এরকম, একই কাজ শাড়িটায়, পুরো শাড়িটাই এরকম কাজ করা। এটা বালুচরি। এটা এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। এই শাড়িটা পুজোর কিছুদিন আগে দিয়েছিল। এটা ইয়ের থেকে, তন্তুজের থেকে দিয়েছে শাড়িটা। এটা পরা হয়নি পুজোতে, ভেবেছিলাম পরবো, কিন্তু ওই কোথাও যাওয়া হয়নি, তাই আর পরাও হয়নি। এই শাড়িটা এখনো নতুনই আছে। শাড়িটা এরকম। আর এগুলো তো কি রামায়ণ না মহাভারতের কি ছবি দেওয়া থাকে সবাই জানো, এই শাড়িগুলোতে, বালুচরি শাড়িগুলোতে এই যে সব ফিগারগুলো দেওয়া আছে। আর এই যে ভেতরটা এরকম। এটা একটা কাতান শাড়ি। এর আঁচলটা এরকম, এই যে আঁচল। আর এই যে বডিতে এটা পড়বে, এটা পড়বে বডিতে। আর এটা হচ্ছে কুচি, এটা কুচি। আর এটা আমি পুজোর অনেক দিন আগে কিনেছিলাম, মানে ওই ওই জানুয়ারি মাস এরকম সময় কিনেছি এটা। এই যে এটা আর একটা কাতান, এটাও এরকমই জানুয়ারিতেই কেনা, ওটা আর ওটা একসাথেই কেনা। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এটাও খুলে দেখাই, এটাও পরিনি, এই শাড়িটাও এখনো পরা হয়নি। এটার আঁচলটা এরকম, যে এটার আঁচল, এর আঁচল এটা। আর এটা বডিতে পড়বে। আর এটা হচ্ছে ওর কুচি, কুচিতে এটা পড়বে। আর এইটার এই কালারের ব্লাউজ পিস, ব্লাউজটা এখন আমার বানানো হয়নি। আর ওইটার হচ্ছে সবুজ রঙের ব্লাউজ পিসটা। এই শাড়িটা দেখানো হয়েছিল, এটা একটা হ্যান্ডলুম। এই হ্যান্ডলুমটা আমি আগের বছর পুজোর পরে কিনেছিলাম, মানে কালকে যে শাড়িটা, পরশুদিনকে যে শাড়িটা আসলো ওরকমই। এটা আগের বছর পুজোর পরেই কিনেছিলাম, তারপর থেকে আর পরা হয়নি। এটা ভেবেছিলাম এবছর পরবো, তাও এবছরে আবার পরা হয়নি। এটা একটা এমনি হ্যান্ডলুম শাড়ি। এটা আঁচল, এটা
আগের বছরে নিয়েছিলাম, এটা আগের বছরও পরা হয়নি, মানে আগের বছরে পুজোর পরে নিয়েছিলাম, এটা পরা হয়নি, এখনো পরা হয়নি, এটা এবছরও পরা হয়নি। এটা হ্যান্ডলুম, এটাও অনেক দিন আগের নেওয়া, এই হ্যান্ডলুমটা। এটা আঁচল, এটা বডিটা, এটা এমনি সিম্পল। ও এটা মানে কুচিতে এরকম কালারটা, আর এর ব্লাউজ পিসটা এই কালারের। এটাও পরিনি, এটাও পরা হয়নি। এই শাড়িটা এবছর পুজোতে নিয়েছি, এবছর পুজোর সময় নেওয়া, কিন্তু এই শাড়িটা পরা হয়নি। শাড়িটা মিশো থেকে নিয়েছি এই শাড়িটা, কিন্তু এই শাড়িটা যখন আমি ফটোতে দেখছিলাম তখন অন্যরকম লাগছিল, আবার আসলে যখন তখন দেখলাম খুব ক্যাটক্যাটে এই কালারটা, কিন্তু যখন ফটোতে দেখছিলাম খুব সুন্দর লাগছিল, অন্যরকম লাগছিল ফটোটা, বুঝতে পারিনি। তারপরে আর চেঞ্জ করাও হয়নি, থাক, এটা একটা আনকমন কালার বলে আমি রেখে দিয়েছি এই শাড়িটা। এটাও পরিনি এখনো। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও পুজোতে নিয়েছি, এটাও পরা হয়নি, এটাও মিশোর থেকে নেওয়া এই শাড়িটা। এটা যেরকম দেখেছিলাম ফটোয় সেরকমই এসছে এই শাড়িটা, এটাও মিশোর থেকে নিয়েছি। এটা এর আঁচল, আর এইটা ভেতরে। এই শাড়িটাও পরিনি এখনো। এটাও একটা হ্যান্ডলুম, এটাও মিশোর থেকেই নেওয়া। এইটা এমনি একটা, এই যে পম পম দেওয়া একটা হ্যান্ডলুম শাড়ি, এটা এমনি নিয়েছিলাম, পুজোর জন্য না, এমনি পরার জন্য নিয়েছিলাম, পরেছি এই শাড়িটা, এমনি পরেছি। এছাড়াও কটা কুর্তি কিনেছিলাম পুজোতে, ভেবেছিলাম শাড়ি পরে যদি না বেরোই কুর্তি পরে বেরোবো, সেও পরা হয়নি। এমনি নর্মাল এই কুর্তিগুলো এমনি এদিক ওদিক যাওয়ার জন্যই কিনেছি যদিও। এই একটা সুতির, এগুলো এই আর একটা কুর্তি। এই একটা কুর্তি, এগুলো কেমনি করে রাখা আছে। ঘরে পরেছিলাম একবার, ঘরে পরে ট্রায়াল দিয়েছিলাম। এই একটা, আর এই একটা। একটা কুর্তিও পরা হয়নি, পুজোর সময় কোথাও যাওয়াই হয়নি, একদিনই গেছিলাম, আর একদিন এই পাড়ার ঠাকুরটা দেখতে গেছিলাম, দুদিন ব্যাস, আর বেরোনো হয়নি। আজকে শাড়িগুলো কেমন লাগলো একটু বলবে। আপনাদের যদি আমাদের মায়ের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আর শাড়িগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে।